হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিস ডেলিকেসিস। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো কচু দিয়ে ডিমের ঝোল। তার জন্যে প্রথমেই আমি ডিমগুলো ভালোভাবে বয়েল করে নিয়েছিলাম, আর তারই সাথে কচু আর আলু দুটোই এরকম কেটে একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিলাম, আর সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, আর ভালোভাবে চারিপাশে কড়াইয়ের ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ডিমগুলো ভেজে নেব। এই মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এরপর আমরা এক এক করে ডিমগুলো দিয়ে একটা হালকা গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। এখানে বলে রাখি, ডিমগুলো বেশি কড়া করে ভাজবেন না, নাহলে ডিমগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। তো এরকম কালার চলে আসলেই আমরা ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর এই একই কড়াইতে আবারও একটু সর্ষের তেল নিলাম, আর এটাকে ভালো করে গরম করে নিলাম। তারই মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আধা কেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো স্লাইস ওয়েতে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে সেদ্ধ করে রাখা কচুটা ছিল, এরপর এটাকে দিয়ে দেব, আর এটাকে ভালো করে ভেজে নেব। আমি কচুগুলো আগে দিলাম, কেন কি কচুটা একটু শক্ত থাকে আলুর তুলনায়, তাই আগে এটাকে ভেজে নেব, তারপরে আমরা আলু দেব। এরপরে দিচ্ছি ঘষে রাখা আদা আর ঘষে রাখা রসুন। আপনারা চাইলে জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। এরপর রসুন আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সব মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই কচুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। কচু দিয়ে ডিমের এই ঝোলটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আর খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি আলু, যেটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, আর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারই সাথে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব ভালো করে মেশানো হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা একটু মাখা মাখা হয়ে আসছে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমার দেওয়া ভিডিওসের নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন। দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, আর তারই সাথে ধনেপাতা কুচি। তো রেডি হয়ে গেছে আমাদের কচু দিয়ে ডিমের ঝোল। একদম ঘরোয়া খাবার, যেটা দৈনন্দিন দিনের খাবার বলতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি, নতুন রান্না নিয়ে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।